9 বছর পর কিন্তু 111 পোর্টাল তৈরি হচ্ছে। 1 জানুয়ারির আগে যদি আপনার কাছে ভিডিওটি এসে পৌঁছে যায়, অবহেলা করে সরিয়ে দেবেন না। আপনি বুঝেই নেবেন মহাবিশ্ব আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনি আপনার এই দিন যে কোনো একটি মনের ইচ্ছা পূরণ করতে পারবেন, খুব সহজেই পূরণ করতে পারবেন। কারণ এই 111 পোর্টালটা কিন্তু 9 বছর পর তৈরি হয়েছে, তাই এই দিনটিকে হাতছাড়া হতে দেবেন না। কি করবেন? অবশ্যই কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিনই 1:11 দুপুর 1:11 আপনি কাজটি করতে শুরু করবেন। শুদ্ধ বস্ত্র পরবেন, ঠাকুরের স্থানে যেখানে আপনার ঠাকুর ঘর বা ঠাকুর রাখা আছে সেই স্থানে বসবেন, একটা প্রদীপ জ্বালাবেন, একটা ধূপ জ্বালাবেন এবং একটি সাদা কাগজ নেবেন। প্রথমে লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব। তারপর যে কোনো একটি মনের ইচ্ছা হতে পারে, আপনার অর্থের দিকের উন্নতি চাই বা এতটা পরিমাণ অর্থ আপনার হাতে চাই, যে কোনো চাকরি বা ব্যবসার দিকের উন্নতি চাই বা যে কোনো কাজ আপনার অনেকদিন ধরে পড়ে আছে হচ্ছে না, সেই কাজটির সম্পর্কে আপনি সেই কাজটি যে ইচ্ছাটা আপনার মনে আছে সেই ইচ্ছাটিকে 11 বার লিখবেন। অনেকে কিন্তু 11টি ইচ্ছা পরপর 11 বার লিখে, কিন্তু আমি বলবো একটি ইচ্ছাকে 11 বার লিখুন এবং নিচে আপনার নামটা লিখুন, তার সাথে 111 পোর্টালটা লিখে নিন। লিখে ওপরে কিন্তু ধন্যবাদ মহাবিশ্ব লিখতে ভুলবেন না। এই 111 পোর্টালটা এতটাই ক্ষমতাশালী, এই 2026 সালের প্রথম দিনই যদি আপনি এটা ভক্তি ভরে করতে পারেন, আপনার সেই ইচ্ছা কিন্তু খুব সহজেই পূরণ হয়ে যাবে। তো আপনি কি করবেন? 1:11 কাগজটা পূরণ করবেন এরকম ভাবে লিখে। তারপর আপনি কাগজটাকে ভাঁজ করে নেবেন। নেয়ার পর কিন্তু আপনি যে ইচ্ছাটি লিখেছেন সেটা কিন্তু ওই প্রদীপের দিকে, যে প্রদীপটা জ্বালিয়ে বসবে সেই প্রদীপের দিকে তাকিয়ে কিন্তু সেই ইচ্ছাটা মনে মনে 11 বার জপ করতে থাকবেন এবং ধন্যবাদ মহাবিশ্ব বলবেন 3 বার। বলার পর আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যদি কোনো ঠাকুরের মঞ্চ থাকে, তুলসী গাছ থাকে বা যেই জিনিসই থাকুক না কেন, উত্তর পূর্ব কোণ করে ওই কাগজটিকে আপনি একটা সুরক্ষিত জায়গায় রেখে দিয়ে আপনি ধন্যবাদ মহাবিশ্ব জানিয়ে পূর্ব দিকে মুখ করে আকাশের দিকে তাকিয়ে ধন্যবাদ মহাবিশ্ব বলে 3 বার বলবেন ধন্যবাদ মহাবিশ্ব। বলার পর আপনি বাড়িতে চলে আসুন। এই ইচ্ছাটা যে আপনি পূরণ করার জন্য কাগজে লিখলেন, ভক্তি ভরে কাজটি করবেন, বিশ্বাস নিয়ে করবেন। আর প্রতিটা আপনি যে 11 বার ইচ্ছাটি লিখেছেন সেটা এমন ভাবে লিখবেন যাতে মনে হয় আপনার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, যে আমি একটা চাকরি পেয়ে গেছি বা আমার ব্যবসার দিকের উন্নতি প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে, আমার হাতে এতটা পরিমাণ টাকা এসে গেছে বা আমাদের সংসারে সুখ সমৃদ্ধি প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যেই জিনিসটা নিয়ে ইচ্ছাটা প্রকাশ করতে চান সেটা এমন ভাবে লিখবেন, প্রেজেন্ট টেন্সে লিখবেন, যাতে ইচ্ছাটা আপনার পূরণ হয়ে গেছে। এইভাবে লিখে যদি কাজটি করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার মনের ইচ্ছাটা 2026 সালে পূরণ করে ফেলতে পারবেন। যখন আপনার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যাবে তখন সেই কাগজটিকে নিয়ে যে কোনো নদীতে আপনি ফেলে দিতে পারেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন আপনি 11টি ইচ্ছা লিখলেন তার উপর কিন্তু কিছুটা পরিমাণ গোলাপ জল এবং কিছুটা পরিমাণ দারচিনির গুঁড়ো দিয়ে তবে কিন্তু কাগজটি ভাঁজ করবেন। এটা কিন্তু মেন পয়েন্ট, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে।